দীর্ঘ সহস্রী বছর পর আবির্ভাব ঘটেছে এমন মহা ভয়ঙ্কর ভয়ঙ্কর তর অমাবস্যা। শত শত বছর ধরে এই ঘোর মহাঘরি তন্ত্র সাধনায় দশ মহাবিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা শ্মশান কালী সাধনা করতে পারেনি। এই ঘোর অমাবস্যায় মহা তপস্যা করব, দশ মহাবিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা মা শ্মশান কালীকে ঘোর মন্ত্র বলে এই মহা শ্মশানে আবির্ভাব ঘটিয়ে ছাড়ব। কঠোর প্রতিজ্ঞা করেছি আমি, যেমন করে হোক না কেন এই ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী অঘরীতে আমি পরিণত হব। দেখবো কেমন করে এই অঘরীর ডাকে সাড়া না দিয়ে অদূরে তুই থাকতে পারিস। পাষাণ হৃদয় তোর আমি মমতায় পরিণত করব। এই অঘরীর ডাকে তুই ছুটে আসতে বাধ্য হবি এই মহা শ্মশানে। ওম হ্রিং ক্লিং ক্লিং চামুণ্ডায় ওম ফট। ওম হ্রিং ক্লিং ক্লিং চামুণ্ডায় ওম ফট। দেখা দে কালিকায় কালরাত্রিকায় ওম কালরাত্রিকায় মহাকাল্যায় ওম করলম বজরং ধরং মুক্তকেশী চতুর্ভুজং হরে গধর রায় মহাকালরাত্রিকায় ওম হ্রিং ক্লিং ক্লিং চামুণ্ডায়। এসেছিস এই অঘরীর ডাকে সাড়া দিয়ে ছুটে এসেছিস ভয়ঙ্করী
প্রণাম গ্রহণ কর, তোর সন্তানের প্রণাম গ্রহণ কর। এসেছিস যখন বল, আমার এই কঠিন তপস্যায় তুই কি সন্তুষ্ট? বল। সন্তুষ্ট যখন, যা চাইব তোর কাছে তুই কি প্রদান করবি? তবে দে, আমায় বল প্রদান কর। এই ধরাধামের সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী অঘরীতে আমি যেন পরিণত হতে পারি। মন্ত্র বলে আমার সাথে কেউ যাতে না পারে, বর প্রদান কর। এই তো শ্মশান কালীর পরে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী অঘরীতে আমি পরিণত হয়েছি। তবে কথা দে, যখন যখন মামা বলে ডাকবো আমার ডাকে তুই ছুটে আসবি। কথা দে, দে। আমার মতো কঠিন মন্ত্রশালী, কঠিন পরাক্রমশালী তান্ত্রিক আর নেই এই জগতে। কেননা দশ মহাবিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা মা শ্মশান কালী এই তান্ত্রিকের হাতের মুঠোয়। ভক্তের প্রণাম গ্রহণ কর। এই তো আমি মহাশক্তিশালী মহাপরিক্রমশালী অঘরীতে পরিণত হয়েছি। স্নান করে আরো ঘর থেকে ঘর তোর সাধনা করে আরো শক্তিশালী হব আমি। জয় কালী, জয় তারা, জয় চামুন্ডা। আর কতদিন, আর কত রাত এইভাবে করে একাকিনী আমায় ভেসে যেতে হবে সাগরে জলে। ঠাকুর জানি না যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তুমি দাও না কেন ঠাকুর, আমায় সহিবার মতো শক্তিটুকু দিও। একে চারিপাশটি যেন অন্ধকারে পরিণত, চিতার আগুন দাও দাও করে জ্বলছে চারিপাশে। তবে কি দেখতে দেখতে আমি মহাশ্মশানে এসে পৌঁছেছি।
মহাকালীর ঘোর সাধনা করব। ওম হ্রিং ক্লিং ক্লিং কাল রাত্রিকায় চামুণ্ডায় ভাট। দুঃসাহস এই তান্ত্রিকের সাধনায় বিঘ্ন সৃষ্টি করেছিস, তুই স্পর্শ করে আমায় অপবিত্র করেছিস, তাই তাই মুহূর্তে আমি তোকে অভিশাপ করে ভস্ম করে দেব। আমাকে অভিশাপ করো না। আমি কেন? জনম দুঃখিনী, জনম দুঃখিনী নারী, এই মহাশ্মশানে ঘোর অমাবস্যার নিশীথে তুই কেন এসেছিস? তুই জানিস না শ্মশানে নারীদের অসাধারণ? ওই দেখো, ওই দেখো বাবা, আমার দিকে, আমার দিকে, কি হয়েছে? আমার দিকে এগিয়ে আসছে। ওই ভয়ানক রূপী। শান্ত হ। এই অঘরীর আশ্রমে তোর কোনো ভয় নেই, কিন্তু তার পূর্বে বল, তুই একাকিনী নারী, এ তুই কোত্থেকে এসেছিস? আমি জলবিদুকিনী নারী বিবাহ রাত্রে বাসর করে সর্বদংশনে মৃত্যু হয়েছে আমার স্বামী। তাই আমি তো স্বামীকে নিয়ে গঙ্গার জলে ভেসেছি। আচ্ছা, ভেসে ভেসে যাবো একমাত্র কোনো দেব বলে মনে, কিন্তু কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম ও দূর থেকে একটু ভয়ানক রূপী এসে আমাকে বলছে রক্ত চাই, রাজা রক্ত চাই। আর এত বড় দুঃসাহস এই মহাশ্মশানে একাকিনী নারীকে ভয় প্রদান করেছে। তুই কি তার রূপের বর্ণনা দিতে পারবি? কেমন দেখতে সে? করাল বদনী। ভয় নেই, ভয় নেই, বল। মস্তকে রয়েছে এলোমেলোকে, এলোকেশী, গলায় তার মুন্ডমালা, মণ্ডমালা, এক হস্তে খড়গ এক হস্তে বসি, তাই রক্ত যেন লাল তার চিহ্ন। আমায় রক্ষা করো, শুধু রক্ত চাই, রক্ত চাই। ভয় নেই। যাকে দেখে তুই ভয় পেয়েছিস সে যে ভয়ঙ্করী নয়, ভয়ের ভেতরে যে রয়েছে মায়া, সে যে মা, সে যে আমার মা, তোর মা, এই জগতের মা, সে যে মা শ্মশান কালী। মা শ্মশানে কালী আমার পিছনে তারা করেছে, তারা করেছে। কিন্তু আমার অপরাধ কি বাবা? ওর অপরাধ, 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 অপরাধ। বাবা, কিন্তু এই ভয়ঙ্করী রূপে কেন মা আমার কাছে এসেছিল? শোন মা, কি অপরাধ করেছি মায়ের কাছে আমি? মায়ের রূপে দেখে তুই ভয় পেয়েছিস, কিন্তু মাঝে এমনি এমনি সেই ভয়ঙ্করী রূপ ধারণ করেনি। তবে কেন? তার যে বৃত্তান্ত রয়েছে, এই মহাভয়ঙ্কর রূপ ধারণ করার তার যে মহাবৃত্তান্ত রয়েছে, বুঝতে পারলাম না বাবা। বুঝলি না? আমি তোকে শোনাবো, আমি তোকে মায়ের ভয়ঙ্করী রূপ ধারণ করার সমস্ত বৃত্তান্ত শোনাবো। কেমন করে অসুরগণকে পরাজিত করার জন্য ভয়ঙ্করী রূপ ধারণ করে দিবঙ্গরী রূপে মা পাপ বিনাশ করেছিল, সমস্ত কাহিনী শোনাবো। তবে এই শ্মশানে নয়, চল আমার সাথে আমার আশ্রমে চল। আমাকে আবার সেই ধরবে না তো বাবা? কোনো ভয় নেই, মাঝে মাঝে কারো ক্ষতি চায় না, মাঝে শুধু আশীর্বাদ করতে চায়। তাই চল আমার সাথে আমার আশ্রমে চল। আমি মাকে গিয়ে প্রশ্ন করব, কেন এই মহা ঘোর অমাবস্যার নিশীথে মা তোকে দর্শন দিয়েছে। সহস্র সহস্র বছর পরে যারা তপস্যা করে মায়ের দর্শন পাই না, কেমন করে তুই দর্শন পেয়েছিস, সব মাকে আমি প্রশ্ন করব। আয় আয় আয়, আমার
সাথে আয়। ঘটনাটা সেই দিনের, যেই দিনে মহিষাসুর কঠিন